ভাই আমাদের ছবিটা এডিট করে দেন না। কাজের সময় ডিস্টার্ব করিস না, পরে 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 ডিপিটা চেঞ্জ করতে পারতেছি। বুঝছি তো, পরে আমি বললাম না ব্যস্ত আছি এখন। 6.5 hours later. ভাই ছবিটা এডিট করে দিলেন আরে দেন না। আমি বলছি তো দিব, পরে 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 3 days later. ভাই ছবিটা এখন এডিট করে আচ্ছা দিলেন দিব বলছি তো, একটু ধৈর্য ধর। বুঝতেছে না 2000 years later. ভাই ছবিটা এখন এডিট করে দিলেন না ভাই, আচ্ছা দেন না। পরে দিমু পরে। বুঝতেছি না, বুঝতেছে না। 1 eternity later. আর এক পোলা লাগছে ছবি এডিট করার জন্য। ছবিটা এডিট করে দেন আচ্ছা না। এইখানেও তুই, আচ্ছা দেন আচ্ছা না। দিব ভাই, বলছি তো, আমি আর আপলোড করতে চোদ্দ পারতেছি না, কথাবার্তা। ভাই। এই দে তোর কি ছবি এডিট করতে হবে, দে। মানে পাগল বানায় ফেলাইছে পুরো ছবি এডিট করার জন্য। দে দে ধন্যবাদ দে। ভাই, আমার আর আপনাকে দরকার নেই। মানে ম্যাজিক ভাই পেয়ে গেছি। ছবি এডিট এখন। করবি না? আরে ভাই আপনার মতো মানুষ এখন আমার ফোনের ভিতর, বুঝেন নাই? আর কত করবো, ভাব নিছেন না এতদিন। মানে এইভাবে খাড়ার উপরে পোল্টি দিয়ে দিলি? আর ভাব নেন এবার। এই 2023 সালে এসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। এবং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা তো নিয়মিত কিছু ছবি আপলোড করেন। আপনি যখন কোনো একটা ছবি আপলোড করতে যাবেন, আপনার কাছে মনে হবে যেন এই ছবিটা আরেকটু সুন্দর করা দরকার। যারা ভাই ব্রাদার আছে এডিট করতে পারে তাদের হাতে পায়ে ধরেন, ভাই প্লিজ আমার এই ছবিটা এডিট করে দে না। কিন্তু দেখা যায় তারা যেহেতু এডিটিং জানে, আপনাকে অনেক ঘোরাবে, আপনার কাছে ট্রিট চাইবে, ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা দারুণ কিছু অ্যাপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনার ওই এডিটর ভাইদের পেছনে আর ঘোরা লাগবে না, আপনি ঘরে বসে নিজের ছবি নিজেই খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। আমাদের লিস্টের প্রথমেই যে অ্যাপটা রয়েছে তার নাম হচ্ছে এলডি ফটো এডিটর। এই অ্যাপটা ব্যবহার করার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না, এবং এখানে খুবই সিম্পল কিছু ওয়েতে আপনার সাধারণ একটা ছবিকে অসাধারণ বানিয়ে ফেলতে পারেন। অ্যাপটার ইন্টারফেস খুবই সিম্পল, তবে কাজগুলো কিন্তু গর্জিয়াস। এই অ্যাপটিতে দারুণ কিছু প্রিসেট রয়েছে যেগুলো আপনি আপনার ছবিতে অ্যাপ্লাই করে দেখতে পারেন, মানে ড্রামাটিক্যালি আপনার ছবিকে অনেক সুন্দর করে ফেলবে। রয়েছে দারুণ কিছু লাইটিং ইফেক্ট, স্কাই অ্যাড করতে পারবেন, বিভিন্ন গ্লো অ্যাড করতে পারবেন। এখন অনেকেই দেখতেছি যে ডিপি দিচ্ছে, নিজের ছবিকে কার্টুন বানায় ফেলতেছে, অ্যাভাটার বানায় ফেলতেছে। ভাই রে ভাই, কি যুগ যে আইলো, মানে নিজে আর নিজের মতো থাকতে চাচ্ছে না মানুষ। এনিওয়ে, যারা একটু বৈচিত্র্যধর্মী ছবি পছন্দ করেন, এবারের অ্যাপটা তাদের জন্য। আর এই অ্যাপটার নাম হচ্ছে কমিকা অ্যান্ড কার্টুন মেকার। আপনি যদি ভিন্ন ধরনের এডিট চান, বিশেষ করে কমিক টাইপের কার্টুন ফটো এডিট করতে চান, তাদের জন্য এই অ্যাপটা সবচাইতে বেশি কার্যকর। ওয়েট, আপনারা যারা পিসি দিয়ে ফটো এডিট করেন তারা দয়া করে আমার উপরে খেপেন না ভাই, কারণ এটা একদম সাদামাটা কিছু অ্যাপ, এগুলো মূলত মোবাইল দিয়ে করে। যারা পিসি দিয়ে ফটো এডিট করেন ওইগুলো তো অন্য লেভেলের জিনিস। তাছাড়া এক ক্লিকেই আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। জি, আপনি চাইলে ময়দা সুন্দরীও হতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী প্রিসেট অ্যাপ্লাই করে সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। যারা স্মার্টফোনে ফটো এডিট করেন তারা লাইটরুম অ্যাপটা চিনেন না, এইটা তো হইতে পারে না। এবং লাইটরুম অ্যাপটা দিয়ে কিন্তু প্রফেশনাল গ্রেডের ফটো এডিটিং করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে ভাই, লাইটরুমে তো ওইভাবে প্রিসেট পাওয়া যায় না, আপনাকে নিজে কাস্টমাইজ করে অনেক ঘাটাঘাটি করে তারপরে প্রিসেট তৈরি করতে হবে। বাট একটা অ্যাপের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো আজকে আমরা, যেখান থেকে আপনি চাইলে প্রফেশনাল স্টাইলের নানা রকমের প্রিসেট পেয়ে যাবেন, এবং সেইগুলো চাইলে আপনার ইচ্ছা মতো কপি করে আপনার ছবিতে পেস্ট করতে পারবেন এবং ওই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর এই অ্যাপটার নাম হচ্ছে প্রিসেট রুম। কল্পনা করুন, প্রফেশনাল ফটো এডিটররা অনেক কষ্ট করে কিছু প্রিসেট তৈরি করেছে, যেগুলো জাস্ট সিম্পলি আপনি কপি করে আপনার ছবিতে পেস্ট করে ফেলতে পারবেন। ওই একই ইফেক্ট আপনার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই অ্যাপে প্রিসেটের বিশাল কালেকশন থেকে আপনার পছন্দ মতো প্রিসেটটি সিলেক্ট করুন, এরপরে সেটা ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হয়ে গেলে দেখবেন একটা অপশন আসবে অ্যাড টু লাইটরুম। অ্যাড টু লাইটরুমে দিলেই এই প্রিসেটটা অটোমেটিক্যালি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। এরপর সঙ্গত কারণে আপনাকে লাইটরুমটা ওপেন করতে হবে। এরপর সে ছবিটা ওপেন করবেন। ওপেন করার পরে উপরে ডান দিকে দেখবেন 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করে কপি সেটিংসে ক্লিক করবেন। সবকিছু কপি হয়ে যাওয়ার পরে আপনার পছন্দ মতো ছবি লাইটরুমে অ্যাড করে জাস্ট সেখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলেই দেখবেন আপনার ছবিতে ওই রকম সমস্ত প্রিসেট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবং এই অ্যাপের অধিকাংশ প্রিসেটগুলোই দেখলাম প্রিমিয়াম। দাঁড়ান ভাই, প্রিমিয়াম দেখে ভয় পাবেন না, আপনাকে পারচেজ করতে হবে না, আপনাকে জাস্ট একটা অ্যাড দেখতে হবে, আর বাকি সব ফ্রি। তো এইভাবে কোনো খরচ ছাড়াই ফ্রিতে জাস্ট একটা বিজ্ঞাপন দেখে আপনি দারুণ দারুণ সমস্ত প্রিসেট ডাউনলোড করে ফেলতে পারেন। এবং ফ্রিতে কিন্তু আরও অনেক কিছু করা যায়। আপনি চাইলে দেখেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ওটার কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট একটা ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন,
টিটিপি পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের মধ্যে অনেকেই আছেন পিক্সআর্ট, স্ন্যাপসিড, লাইটরুম, স্কেচবুক এই ধরনের পপুলার অ্যাপ ব্যবহার করেন। কেমন হতো যদি এই সমস্ত অ্যাপের সব সুবিধা একটা অ্যাপে থাকতো? এই অ্যাপের নাম ইপিক। এর ইন্টারফেসটা প্রায় পিক্সআর্টের মতো এবং এই অ্যাপে আপনি লাইটরুম অ্যাপের মতো ফটোতে কালার গ্রেডিংও করতে পারবেন। তাছাড়া অনেক ফিচার পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে আপনি একটি চমৎকার লুকের ফটো এডিট করে ফেলতে পারবেন। ভাই খুব বেশি ডিটেইলে আমি যাচ্ছি না, কারণ আপনাদের মধ্যে অনেকেই অনেক বেশি স্মার্ট। এই সমস্ত অ্যাপের জাস্ট নাম একবার দিলে ডাউনলোড করে ওটারে পুরা আর কি মানে গবেষণা করে আরো সুন্দর জিনিস বের করে ফেলতে পারবেন। সুতরাং এগুলো নিয়ে আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই, চলে যাচ্ছি পরের অ্যাপে। এবং আমরা সর্বশেষ যে অ্যাপটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে টুল উইজ ফটোজ। যারা ফটো এডিটিংটা খুব বেশি সিরিয়াসলি নিতে চান তাদের জন্য আমাদের লাস্টের এই অ্যাপটা। এটা প্রফেশনাল একটা অ্যাপ। আপনি যদি সিরিয়াস ফটো এডিট করে থাকেন তাহলে অ্যাপটা আপনার জন্য, কারণ এতে যে ধরনের ফিচার রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি সাধারণ একটা ছবিকে প্রফেশনাল লুক দিতে পারবেন। ফটো এডিটিং রিলেটেড এমন কিছু নাই যা এই অ্যাপে আমি খুঁজে পাই না, মানে বেসিক্যালি সবকিছু এতে আপনি পেয়ে যাবেন। ইভেন এর যে এআই ফিচারটা আছে সেই ফিচারটা ব্যবহার করে আপনার ছবিকে আপনি একদম রিয়েলিস্টিক কার্টুনে রূপান্তর করে ফেলতে পারবেন। তবে ভাই ঝামেলা একটাই, শুধু এই অ্যাপের ক্ষেত্রে না, আমাদের আজকে যে অ্যাপগুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম প্রত্যেকটা অ্যাপ ব্যবহার করতে গেলে আপনাকে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ আমরা পয়সা দিতে রাজি নাই, বিজ্ঞাপন দেখতে রাজি আছি। তো কেমন লাগলো আমাদের আজকের এই ছবি এডিটিং এর অ্যাপগুলো নিয়ে আয়োজন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি কোন অ্যাপটা বেশি পছন্দ করেছেন এগুলোর মধ্যে সেটা জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।